আজকে আমার কেউ নাই, তুমিও কি আমাকে ফেলে দিবা? তুমিও কি আমাকে ফেলে দিবা? আল্লাহ, তুমি না বলছো যার কেউ নাই তার তুমি আছো। আল্লাহ, তুমি কি আজকে আমাকে দৌড় করে বাইর করে দিবা? আল্লাহ, তুমি না রহমান, তোমার দয়া থেকে তো কেউ বঞ্চিত হয় না। আল্লাহ, একটু দয়া করো না, একটু দয়া করো না। আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব। মানে একাকিত্ব কেন নিয়ামত বললাম? কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয়, গভীরভাবে ভাবায়, আল্লাহকে পাওয়ায়, আল্লাহর কাছে দোয়া করতে শেখায়, মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করা। বিপদ আপদ যদি চলে আসে দোয়া ইউনুস পড়বো, বলবো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক যে কোনো বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। সাক্ষাৎ মউত থেকে আল্লাহ পাক এই দোয়া করলে বাঁচাতে পারেন। জীবন যতদিন আছে দুঃখ কষ্ট ছিল, আছে, থাকবে। দুঃখ কষ্ট ছাড়া কারো কখনো জীবন হয় না। আপনার চোখে যে সুখী, তার চোখে হয়তো অন্যজন সুখী। আপনার দুঃখের কথা যেরকম আপনি অন্যকে জানাচ্ছেন না, তার দুঃখের কথাও সে আপনাকে জানাচ্ছে না। সবাই আপন আপন জায়গায় দুঃখে কষ্টে সময় পার করছে। বেপরদা মেয়েদের পিছনে ছুটেন না, আপনার জন্য অনেক সুন্দর সুন্দর হুর আইন অপেক্ষা করছে। আমি আজকে সকালে একটা হাদিস পড়েছি, দুনিয়াতে যখন কোন স্ত্রী কোন স্বামীর সাথে খুব খারাপ বিহেভ করে, আছে না ভাই, এরকম যখন হয় তখন জান্নাতে তার যে হুর আছে ওই হুর আইন অদৃশ্যভাবে বলতে থাকে এই মেয়েকে উদ্দেশ্য করে যে তুমি ওকে কষ্ট দিও না। আজকে থেকে মনকে শুধু এতটুকু বুঝাবেন, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, নিজের মন মতো হলেও আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ। अल्लाह अल्लाह हमारे प्यारे अल्लाह, हमारे महबूब मोहम्मद मुस्तफा के अल्लाह, सुन रहे हैं ना तू? हम तुझे लाड कर रहे हैं, जिद भी कर रहे हैं, लाड भी कर रहे हैं। तेरे पास ना है तो कहाँ जाए, तुझे ना बनाए तो और कहाँ जाए। अल्लाह हम तुझसे प्यार करते हैं लेकिन हम गुनाहगार हैं। हम तेरे नबी से प्यार करते हैं लेकिन हम गुनाहगार हैं। हम जानबूझ के गुनाह नहीं होता, हो जाता है, फिर हम पशेमान भी होते हैं, अलग बैठ के आंसू भी बहाते हैं, तुझे राजी करने की मिन्नत भी करते हैं। मेरे मौला, आज करोड़ों आंखें आंसू बहा रही है, आज करोड़ों फरियादें तेरे अर्श को हिला रही है। आज मान जा यार, मान जा मेरे रब, मान जा मेरे अल्लाह। পাঁচওয়াক্ত নামাজ কালাম পড়ে এরপরেও জাহান্নামে যাবে যারা, তারা হলো 17 শ্রেণীর লোক। আমরা এক নজরে আবারও বলে দিচ্ছি, হারাম খাদ্য যে গ্রহণ করে, 1, 2 আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যে, নাম্বার 3 প্রতিবেশীকে যে কষ্ট দেয়, নাম্বার 4 মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার কথা শোনে না সে, নাম্বার 5 উগ্র মেজাজি, টেরা, গোয়ার, সবাইকে দমায় রাখে, এই টাইপের লোক। নাম্বার 6 অধীনস্থদেরকে, প্রজাদেরকে, যে সমস্ত শাসকেরা, যে সমস্ত রাজারা, যে সমস্ত রাষ্ট্রপ্রধানেরা, সরকার প্রধানেরা বা যে যে লেভেলে আছে সেটার প্রজাদেরকে ধোঁকা দেয় যে তারা। নাম্বার 7 অন্যের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎকারী ব্যক্তি। নাম্বার 8 উপকার করে কারোর খোঁটা দেয় যে ব্যক্তি, সে জান্নাতে যাবে না। নাম্বার 9 চগলখোর ব্যক্তি জান্নাতে যাবে না, মানুষের পিছনে কথা লাগায় বেড়ায় একজনের আরেকজনের কাছে। নাম্বার 10 অন্যকে নিজের পিতা হিসাবে, নিজের বাবাকে না বলে, পরিচয় না দিয়ে অন্যকে নিজের বাবা হিসাবে, পিতা হিসাবে পরিচয় দেয় যে ব্যক্তি, সে। নাম্বার 11 গর্ব এবং অহংকার করে যে ব্যক্তি, যার মনের ভিতরে অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। নাম্বার 12 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ব্যক্তি ফলো করে না, তার নির্দেশকে মান্য করে না, সে ব্যক্তি। নাম্বার 13 অকারণে তালাক কামনা করে, তালাক চায় যে মহিলা, সেই মহিলা। নাম্বার 14 দুনিয়াবী উদ্দেশ্যে যারা এলেম শিখে, কোরআন হাদিস শিখে, এলেম অর্জন করে, আলেম হয়, দুনিয়াবী উদ্দেশ্যে, দুনিয়ার কোনো ধান্দায়, আল্লাহকে খুশি করা ছাড়া অন্য কোনো ধান্দায়, তারা। নাম্বার 15 চুলে বা দাড়িতে কোনো জায়গায় কালো কলব, পিওর কালো কলব ব্যবহার করে যারা, তারা। এবং নাম্বার 16 যে কোনো ভালো কাজ করে সেখানে মানুষকে দেখানো, এটা ফলাও করা, প্রচার করা, এই উদ্দেশ্য থাকে যাদের, তারা। নাম্বার 17 ওয়ারিশকে বঞ্চিত করে তার হক থেকে, এরকম অভিভাবক। এই শ্রেণীর লোকেরা মুসলমান হয়েও জান্নাতি হতে পারবেন। দুনিয়া খুব খারাপ, এই জন্য ভাই দুনিয়ার দাস হবেন না, আল্লাহর দাস হয়ে যান।
দুনিয়ার পিছনে ছোটেন না। আল্লাহ আপনাকে দুনিয়া পায়ের সামনে এনে দিলেন ইনশাআল্লাহ। আপনি আল্লাহর হয়ে যান, দুনিয়া আল্লাহ পাক আপনাকে পায়ের সামনে এনে দিলেন। তোমরা আত্মহত্যা করো না, আত্মহত্যা করা হারাম। আত্মহত্যা করা কি? আত্মহত্যাকারীদের জানাজা নাই, গোসল নাই, কাফন নাই, জানাজা নাই। আত্মহত্যা যারা করবে কিয়ামতের দিন আল্লাহর জান্নাত হারাম, চিরকাল জাহান্নামে থাকবে। সবর এটা এমন একটা গাছ যে গাছের চারিদিকে থাকে কাটা কিন্তু ফলটা বড় মিষ্টি। সবর বাংলা জানেন তো কি? ধৈর্য। ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু ফলটা মিষ্টি, সুস্বাদু। এই সুস্বাদু ফল খেতে হলে এই কাটাগুলো সহ্য করতে হবে। জীবনে বেঁচে থাকতে মেয়েদের আবেগে পড়ে জীবনটাকে নষ্ট করে দিও না। এই মেয়েদের আবেগ বড় মারাত্মক জিনিস ভাই। এই আবেগে যে পড়বে ওর জীবন জীবন সব নষ্ট হয়ে যাবে। তোমাদের কাছে মাফ চাই, দোয়া চাই, এই পাল্লায় পড়বা। রাজি আছো? অতীতে কি হয়েছে ভুলে যান। মিউজিক করতেন, গার্লফ্রেন্ড ছিল, পর্ন দেখেছেন, জুয়া খেলেছেন, মাদকের সাথে সম্পৃক্ত ছিলেন, হারাম অ্যাফেয়ার্সে ছিলেন, কি করেছেন অতীতে আজকে থেকে ভুলে যান। তো নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে। এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে। একটা হজ করেছেন, ওমরা করেছেন, সিয়াম রেখেছেন, দিনের জন্য দান সদকা করেছেন, একটা মাদ্রাসা মসজিদ করেছেন। ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন। জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কমে গেছে। দুঃখের পরে আছে সুখ, প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে। তাই তো আসলে তো দুঃখের পরে সুখ। এজন্য কষ্ট যখন পাবেন, অসুস্থ যখন হবেন, ওইখানেও আনন্দ করবেন, কারণ সামনে আরাম আসতেছে। সুবহানাল্লাহ পড়েন। মুমিনের হারাবার কিছু নাই, দুঃখ পাওয়ার কিছু নাই। তার রোগের মাধ্যমে তার গুনাহ ঝরে যায়, সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে। নারীদের হৃদয়টা অনেক নরম। এদের সাথে যদি আপনি রেগে যান, এতিকে লগে গরম হইলে এতিরা সেতি যায়, আর নরম হইলে গলি যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ভালোবাসবেন, কি করবেন? দিনদার মুত্তাকি একজন মনের মতো ভালোবাসার স্ত্রী যদি পেয়ে যান, তাকে নিয়ে দুনিয়ার জীবনটা কাটিয়ে দেন। ডানেও দেখতে যায় না, বামেও দেখতে যায়, কারণ সবাই সবকিছু করতে পারবে না। ভাইরা, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই একটা আমলের কথা বলেন যে আমলটা আমার সকল কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে, তো আমি বলবো সেটা হলো দুরূদের আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুরূদকে নিয়মিত পড়বে, আঁকড়ে ধরবে, যত বড় বিপদে থাকুক না কেন, বিপদ থেকে উদ্ধারের পথ আল্লাহ তাকে দেখাবেনই দেখাবেন ইনশাআল্লাহ। কেউ যদি আল্লাহকে ভয় করে ইনস্ট্যান্ট তওবা করে ফিরে আসে, তার জীবনে যত গুনাহ থাক আল্লাহ পাক মাফ করে দিবেন। আপনি যদি সারা জীবন শিরিক করে থাকেন, যেটা মহাপাপ, জুলমান আযীম, এখনই যদি তওবা করে ফিরে আসেন, আপনার সমস্ত পাপ তো আল্লাহ পাক মাফ করে দিবেনই, আপনার গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, আমি চললাম আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবেন। এই আয়াতটা খুবই মনে শান্তিদায়ক আয়াত। জীবনে অনেক কিছু হয়ে যাবে, কিন্তু এই আয়াতটা যদি তেলাওয়াত করতে পারে ভিতরে ভিতরে, আল্লাহকে পাবেন। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, আমি ছুটলাম, আমি চললাম আমার রবের দিকে, তিনি আমাকে পথ দেখাবেন। আমরা এখন মনে হয় নিজেদের সাথেই নিজের অভিনয় করছি। বাইরে গিয়েছে স্ত্রী শপিং করতে, এদিকে বয়ফ্রেন্ডের সাথে ডেটিং মেটিং করে বাসায় এসে স্বামীকে বলছে তোমার জন্য শার্ট কিনে নিয়ে আসলাম। হ্যাঁ, এদিকে স্বামী বাসা থেকে বের হয়েছে, ওইদিকে অফিসের কলিগদের সাথে দুই চারটার সাথে তার অবৈধ সম্পর্ক। ঠিক আছে, এই পৃথিবীতে তুমি আছো কি জন্যে? মানে আপনারা, আমরা যে পৃথিবীতে আছি, আমরা সবাই, আমরা না থাকলে পৃথিবীর কি ক্ষতি হবে সেটা আমাকে বলেন। এক সময় কি আমরা ছিলাম? তখন পৃথিবীর কোনো ক্ষতি হয়েছে? এক সময় যে আমরা থাকবো না, তখন কি পৃথিবী থেমে থাকবে? মাঝখানের এই সময়টা আমরা কি জন্য আসছি পৃথিবীতে? এই মৌলিক একটা প্রশ্নের উত্তর, এর উত্তর খুঁজে পায় সে আল্লাহর কাছে চলে আসবে ইনশাআল্লাহ। টেনশন ফ্রি লাইফ লিড করতে চাইলে বেশি বেশি দরুদ পড়তে হয়। কি করতে হয়? দরুদ পড়তে হয়। বলতে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে পরের অংশটুকু যেটা আপনারা নামাজে পড়েন। আমাকে আল্লাহ পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, এখানে আত্মহত্যা করার জন্য আল্লাহ আমাকে পাঠান না। আমার জীবন যদি দিতেই হয় তাহলে আল্লাহর জন্য দিব ইনশাআল্লাহ। ঠিক আছে কথা? ব্যাস, দুনিয়ার জন্য নয়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে। কখন আসবে? যখন আপনি হালালের উপর থাকবেন,
যখন আপনি বিয়ে করবেন হালাল ভাবে, অচেনা একটা মেয়ের প্রতি দেখবেন আল্লাহ পাক এমন ডিভাইন একটা লাভ দিয়ে দিবেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াজ্জাতা ওয়া রাহমা। আল্লাহ পাক তার পক্ষ থেকে উভয়ের মাঝখানে হৃদ্যতা, ভালোবাসা, মহব্বত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক করবেন, আপনি আপনার যে কোনো প্রবলেমস আল্লাহকে বলবেন। আপনার সমস্যা হয়েছে, কোনো একটা অসুস্থতা বা একটা চাকরি পাচ্ছেন না, বা আপনার কোনো প্রবলেম বাসায়, আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরের পাশে বসে থেকো, তাড়াতাড়ি চলে যেও না। আমার কবরের পাশে বসে থেকো, তাড়াতাড়ি চলে যেও না। একটা উট জবাই করে গোশতগুলো বন্টন করতে যত সময় লাগে, এতটুকু সময় তোমরা বসে থেকো, যাতে আমি প্রশ্ন উত্তরের প্রিপারেশন নিতে পারি। একটা ছোট্ট গ্রহে আমি থাকি, ওই গ্রহটাকে যদি আল্লাহ পাক ধরে একদম ব্লাস্ট করে ফেলান, ধ্বংস করে ফেলান, আল্লাহর কিছু যায় আসবে? আল্লাহর শানের কোনো কিছু কমে যাবে? আর এই গ্রহে বসে মানুষ আজকে সারা বিশ্বে এরকম দাপট দেখায় বেড়ায়। আজকে দুনিয়ার দিকে তাকালে মনে হয় যে মানুষই সব, তাই না? এমন ভাবে তৈরি করেন মেয়ের বাপ যেন আপনার আয়সা কয়, আমার মাইয়াটা ল, তোরা আমি মাইয়ার জামাই বানাইতাম চাই, তুই আমার ফুলা হ, তখন না বাহাদুরি মিয়া। বন্ধুত্ব এমন ভাবে বানান রবের কাছে যেন ফরিয়াদ করতে পারেন, আল্লাহ এই বন্ধুত্ব দুনিয়াতেও কায়েম রাখিও, জান্নাতে গেলেও যেন আমার বন্ধুর ঘরটা আমার পাশেই থাকে। এই বন্ধুত্ব আমি দুনিয়া পর্যন্ত শেষ করতে চাই না মওলা, এই পরিচয়, এই সম্পর্ক আমি জান্নাতের মধ্যেও দেখতে চাই। আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। আপনি যে কোনো কিছু চাচ্ছেন, সেজদায় পড়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেই চাইতে হবে। আল্লাহ পাক কি বলেছেন? সেজদা করো, নিকটবর্তী হও। ব্যাখ্যা অনেক করা যায়, নামাজ না পড়লে কিন্তু মানুষ কুফরিতে লিপ্ত হয়। যে ব্যক্তি মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাতকে অস্বীকার করে, ফরজ নামাজকে অস্বীকার করে, সে ব্যক্তি কিন্তু কুফরিতে চলে যায়। এই দুনিয়ার জীবনটা ধোঁকা, মোহাচ্ছন্ন হয়ে আছি আমরা। এটা ধোঁকা, এটা মরিচিকা, এটা চাকচিক্যময় একটা জায়গা। মৃত্যুর পর মনে হবে একটা দুঃস্বপ্ন ঘটেছিল আমার। বিশাল এক জগৎ পড়ে আছে সামনে। আপনার অবস্থান ভালো, মানুষ আপনাকে তোলা তোলা করবে। অবস্থান খারাপ হয়ে যাক, দেখবেন আপনাকে মানুষ চিনছে না। কাছের মানুষই চিনবে না, কাছের মানুষই চিনবে না। আপনি বিপদে পড়েন, দেখবেন বন্ধু শত্রু চিনে ফেলবেন। মানে জিগরি দোস্ত বলবে আমি তোর নামই শুনি নাই কখন। কিসের এত হতাশা ভাই? কি হয়েছে? আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে? তো গেছে না, হয়তো কি হয়েছে? কি হয়েছে? গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তো কি হয়েছে? আল্লাহ পাকের জমিনে কি মেয়ের অভাব নাকি? আরে শেষ জামানায় একজন ছেলের পিছনে 40টা মেয়ে ঘুরবে। আল্লাহ রিজিক দিবে তোমাকে। অন্যায়ের সাথে আপোষ করে চাকরি পেতে যাও না। অন্যায় কাজ করে, অন্যায়ের পথে থেকে, অন্যায়ের পথে যারা আছে ওদেরকে সন্তুষ্ট করে চাকরির আশা করো না। ওই চাকরিতেও কোনো বরকত থাকবে না। নিজের যোগ্যতায় নিজের পরিচয় সৃষ্টি করো, নিজের পরিচয় নিজের যোগ্যতায় সৃষ্টি করো। ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাকে বেহিসাব রিজিক দিবে। যতদিন অর্থ সম্পদ আছে, বন্ধুর কাছে সেরা বন্ধু তুমি। হোটেলে গেলেই নাস্তার বিলটা আগে দিতে পারো, বন্ধুরা তোমাকেই খুঁজবে। কোন অনুষ্ঠান করবে, সবচেয়ে বেশি টাকা তুমি দিতে পারো, বন্ধুর কাছে সেরা বন্ধু তুমি। আর যখন মানিব্যাগটা খালি হয়ে যাবে, যখন দেওয়া বন্ধ হয়ে যাবে, বন্ধুরা বলবি ও বন্ধু হওয়ার যোগ্যতা নাই। কখনো এমন কোন কথা, এমন কোন কাজ করবেন না যেটা দেখলে, যেটা শুনলে সামনের জন মানুষের অন্তরে আঘাত লাগে। কারণ মানুষের অন্তরে আঘাত দিলে সেটা রব্বে করিমের দরবার পর্যন্ত পৌঁছায় যায়। অনেক সময় জীবনটা পুরো পাল্টায় যায়। সুস্থ জীবন অসুস্থ হয়ে যায়, সুন্দর জীবন অসুন্দর হয়ে যায়। যার ভিতরটা পরিপূর্ণ সে খুব একটা বাজে না, খালি কলসি যেগুলো সেগুলো বাজে। সমুদ্রের নিচে অনেক সম্পদ আছে, কিন্তু সমুদ্র খুব শান্ত থাকে। যার ভিতর যত বেশি সম্পদ, যত বেশি জ্ঞান, যত প্রজ্ঞা, সে তত শান্ত বিনয়ী হয়। আর যার ভিতরে জ্ঞান কম, যার ভিতরে সম্পদ কম, প্রজ্ঞা কম, হিকমা কম, তার লাফালাফি তত বেশি হয়। এই দুনিয়াতে ইসলাম হচ্ছে একমাত্র শান্তির ধর্ম। একদিন এক নব মুসলিমকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি কেন হিন্দু থেকে মুসলিম হলে? সে উত্তরে বলেছিল, শ্মশানে যখন আমার বাবার লাশ পুরানো হয়, তখন তার শরীরে আগুন লাগার সাথে সাথে হাত পায়ের রগ টানা দেয়,
ফলে বাবার লাশটি দাঁড়িয়ে যায়। তখন এক ব্যক্তি বাবার লাশটি শোয়ানোর জন্য লাঠি দিয়ে খুব জোরে জোরে পিটাতে থাকে। পিটানোর চোটে হাড় ভাঙার শব্দ পাই। অনেকদিন পর মায়ের মৃত্যু। শ্মশানে বড় ভাই মায়ের মুখে আগুন দিল, তার গায়ের কাপড় পরে বিবস্ত্র হয়ে পড়ে। মানুষের চোখের সামনে ফুটে ওঠে মায়ের বিবস্ত্র দেহ, অথচ সারা জীবন মায়ের বিবস্ত্র দেহ তো দূরের কথা, মুখটাও ঠিক মতো দেখতে পারিনি। আমি হিন্দু হলে ওই নির্মম দৃশ্য সহ্য করতে পারিনি। অথচ মুসলমানরা কত আদর করে তার প্রিয়জনের লাশটি সমাহিত আদর করে গোসল করায়, নতুন কাপড় পরায়, এরপর আদর করে নামায়। কবরে ডাইরেক্ট মাটি চাপা দেয় না, প্রথমে বাঁশ চাটাই দেয়, এরপর মাটি দেয়। এই দুইটি বিষয় তুলনা করে আমি মুসলিম হয়ে যাই। এই দুনিয়াতে ইসলাম হচ্ছে একমাত্র শান্তির ধর্ম। সুবহানাল্লাহ। মানুষকে আবেগ দেখা কি না? মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে? মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বুঝে? আপনার পিতা যদি মারা যায়, আমার কাছে এসে দোয়া চান কান্নাকাটি করে, আমি দোয়া করতে পারবো, কিন্তু আমি কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারবো না। আপনার অনুভূতি কে বুঝতে পারবেন? আল্লাহ পাক আপনার ঘাড়ের রগের চেয়েও কাছে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে ভালোবাসে। যারা আছে আমাদের আশপাশে, এটা হচ্ছে একটা কি বলবো, মেনে নেওয়া সম্পর্কের মতো সম্পর্ক আছে, মহব্বত আছে, স্নেহ আছে, দয়া আছে, মায়া আছে, সত্যিকারের ভালোবাসা, ডিভাইন যে লাভ, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আমাকে হবেই, আল্লাহ আমাকে ধরবেই, হিসেব আমাকে দেওয়া লাগবেই, কবরে আমাকে একাই যাওয়া লাগবে, আমাকে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে। মনে একটা ভয় কাজ করে, যদিও বাইরে মানুষ দেখায় যে কোনো ভয় নাই। আল্লাহর চোখে খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে আপনি একজন মুসলিম হয়ে আর একজন মুসলিমকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। তো অহংকার ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামী করেছে। আমরা যেন অহংকারী না হই। আল্লাহ পাক আমাদেরকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। আমি আল্লাহ তাআলা অল্পতে অধৈর্য হই, অনেক দিন ছাড় দিই, অনেক দিন। আরে আমি ছাড় দিতে 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 950 বছরও ছাড় দিছি। কয়শো বছর? 950 বছরও আমি আল্লাহ ছাড় দিছি। তাহলে তোরে 30 বছর ছাড় দিতে আমার সমস্যা কি? মসজিদ থেকে জুতা চুরি করেন এক চোর, কিন্তু একদিন সে ঘোষণা শুনলো তাকবীরওয়ালা, সাথে 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহর খুশির জন্য, মনোযোগ দিয়ে পড়বেন, তার কাছে বাচ্চার ছেলেটার বয়স মাত্র 18। নর্মাল ভাবে মৃত্যু ঘটে। তার ওমানের এক হসপিটালে মৃত্যুর পর তাকে ইসলামিক নিয়মে কবর দেওয়া হয়। 3 ঘন্টা পর ছেলের বাবা তার ছেলেকে দেখার জন্য অনুমতি চান এবং তিনি বললেন, আমার একটা সন্দেহ আছে, আমি তা পরখ করে দেখতে চাই। লাশ তোলা হয় কবর থেকে, কাফনের কাপড় সরানো হলো। আশেপাশের লোকজন, আত্মীয় স্বজন, ডাক্তার, ছেলের বাবা সবাই এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেলেন। ভয়ে সবার শরীর কেঁপে উঠলো। এ কি, 3 ঘন্টায় 18 বছরের ছেলে এমন অবস্থা কেমনে হলো? বয়স যেন 80 পেরিয়ে গেছে, চুলগুলা ধুসরে গেছে, ক্ষত বিক্ষত আগুনে পুড়ে গেছে, যেন অনেক অত্যাচার করা হয়েছে তার উপর। তার চোখের মধ্যে প্রাণ আছে, কি যেন বলতে চাইছে সে চোখ। ছেলের বাবা বললেন, আমি নিশ্চিত এটা খুব কঠিন আযাবের প্রতিফল। আমার ছেলে কখনো নামাজ রোজা করেনি, না কোনো ভালো কাজ, এমন কোনো খারাপ কাজ নাই যে সে করে নেই, এটা তার প্রতিফল। এটা কোনো কল্পনা না, এটা একটা বাস্তব ঘটনা। আর যদি শুনতে চান ইসলামের সুন্দর সুন্দর কাহিনী, তাহলে ফলো দিয়া যান এখনই। গভীর রাতে আইসো বান্দা, চোখের এক ফোঁটা পানি দিও আমারে, আমি পুরা ধুয়ে মুছে সাফ করে দেব। 1 ফোঁটা পানি দিয়ে 90 বছর মাফ করে দেব। দেখবেন যদি আপনি আল্লাহর হয়ে যান, আপনি মনে মনে কিছু চাইবেন, হাত উঠিয়ে চাওয়ার আগে আপনাকে আপনার সামনে আল্লাহ পাক সেটা হাজির করে দেবে। বিশ্বাস হচ্ছে না আপনার কথা, আমার কথা? আমার জীবনে শত শতবার এই ঘটনা ঘটেছে।
ইবাদতের সময় অনেক ধরনের খেয়াল আসে, এটা কেন? একদিন এক ইহুদি একজন ওলির দরবারে এসে জিজ্ঞাসা করলেন, যখন আমরা আমাদের উপাসনা করি তখন আমাদের খেয়াল অন্যদিকে যায় না, এমনকি মনে কোনো প্রকার ওয়াসওয়াসার সৃষ্টিও হয় না, এমনকি শয়তানি চিন্তা ভুলের ধারের কাছেও আসে না, কিন্তু আমি অনেকের কাছে শুনেছি আপনারা যখন নামাজ আদায় করেন তখন আপনাদের ইবাদতের সময় অনেক ধরনের খেয়াল আসে, এটা কেন? তার উত্তরে ওই আল্লাহর ওলি তাকে জবাব দিলেন, মনে করেন দুইটি ঘর, একটা ঘর খালি আর একটা ঘর হীরা দ্বারা পরিপূর্ণ। এখন বলুন তো চোর কোন ঘরে চুরি করতে আসবে? উত্তরে ইহুদি বলল, অবশ্যই যে ঘরে হীরা আছে সে ঘরে। এবার সেই ওলি তাকে বলল, কাফির এবং মুসলমানের অন্তর অবস্থা হলো এরকম, যার কাছে শুরু থেকে ঈমান নাই সেখানে কি শয়তান চুরি করতে আসবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আর গাইস, যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড কপি লিংক করতে তো ভুলবেনই না। জুমার দিনে দোয়া কবুল হয়। আল্লাহ হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে? সময়টা কখন? মুহাদ্দিসিন ইকরাম অনেক ইখতিলাফ করেছে। সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে। জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে? মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে, মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসে না। অবস্থান আপনার ভালো, আপনার পিছনে মানুষের অভাব থাকবে না। আজকে আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, খ্যাতি আছে, ইত্যাদি আছে, মানুষ দেখবেন পিছনে ঘুরঘুর করছে, ঘুরঘুর করছে। আরে এই বোকা মানুষ কেন বোঝে না যে আপনার কবরে আপনাকেই যেতে হবে? তাহলে আপনি কি কারণে অন্যের কারণে নিজের পরকাল নষ্ট করছেন? অন্যের সুখের জন্য আপনি আপনার পরকাল নষ্ট করছেন। জাহান্নামে পড়ে গেলে আপনি আর ফিরতে পারবেন না। এক সেকেন্ড সহ্য করতে পারবেন না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের আগুন আমি আল্লাহর জ্বালানো আগুন। আল্লাহ যে বুঝছো বান্দা, এটা আমার জ্বালানো আগুন। কয়বার ডাকলে আল্লাহ তাআলা জবাব দেয়? একবার ডাকলেই, একবার। কোন নেককার যদি আল্লাহ তাআলাকে ডাকে তাহলে আল্লাহ তাআলা একবার জবাব দেন, কিন্তু কোন গুনাহগার যদি একবার আল্লাহ তাআলাকে ডাকে তাহলে আল্লাহ তাআলা দুইবার জবাব দেন।